ডিয়ার লার্নার, ফ্রি হ্যান্ড রাইটিং এর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা ইতিমধ্যে 6টি ক্লাস শেষ করেছি। আজকে সপ্তম দিনের ক্লাস। তো এই ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা যারা সেন্টেন্স মেকিংয়ে সমস্যা মনে করো, সেন্টেন্স মেকিংটাকে একটা সমস্যা, বা অনেকের আছে যে ছোট ছোট সেন্টেন্স লিখতে পারি কিন্তু বড় সেন্টেন্স লিখতে পারি না। বড় সেন্টেন্স লিখতে গেলে অনেকগুলো সমস্যায় পড়ি। যেমন যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে একটু এলোমেলো পাকিয়ে যায়। এরপরে ডিরাইভেটিভসগুলা কোনটা কোন জায়গায় বসবে, কিভাবে কি করব সেগুলো বুঝতে পারি না। ঠিক আছে, আবার দেখো একটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যে ভার্বের ফর্মগুলো আছে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ঠিকমতো ব্যবহার বুঝি না, বা এগুলো ব্যবহার করতে পারি না। তো এই সকল সমস্যার সমাধান করে আমরা এই কোর্সটা করতেছি, যে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। বাই শব্দটি ভার্ব অর্থ কেনা বা ক্রয় করা। বাইং শব্দটা নাউন। এখন বাই শব্দটা তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন হয়ে গেল। দেখো আমরা যদি লিখি যে বাই, এর সাথে কি করলাম, যে বাই শব্দের সাথে একটা আইএনজি যুক্ত করলাম, কি হয়ে গেল বলো তো? এটা নাউন হয়ে গেল। আবার এটাকে আমরা জিরান্ড বলতে পারবো। হ্যাঁ, এটা একটা জিরান্ড বলতে পারবো। দেখো, মুদি সামগ্রী কেনার জন্য 1 ঘন্টা লেগেছে। মুদি সামগ্রী কেনার জন্য 1 ঘন্টা লেগেছে, তাহলে এ বাক্যের সাবজেক্ট কি? মুদি সামগ্রী কেনার জন্য, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, ঠিক না? 1 ঘন্টা লেগেছে, এই লাগাটা কি বলতো? লাগাটা লাগাটা হচ্ছে ভার্ব। আর 1 ঘন্টা এটা অবজেক্ট। কি লেগেছে? 1 ঘন্টা লেগেছে। কাকে লেগেছে? কাকে যেহেতু হচ্ছে না, তো কি লেগেছে? আমরা যখন অবজেক্ট কিভাবে বের করি, আমরা যখন হোয়াট বা হুম দ্বারা ভার্বকে কোশ্চেন করি, এই যে লেগেছে, এই লাগাটাকে যখন আমরা প্রশ্ন করি যে কি লেগেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি লেগেছে? 1 ঘন্টা লেগেছে। কাকে লেগেছে? না, এটা হচ্ছে না, তাহলে কি লেগেছে এটা হইতেছে। তাহলে যেহেতু কি লেগেছে এটা হয় উত্তর, সেই উত্তরটা হবে কি? অবজেক্ট। 1 ঘন্টা লেগেছে, এটা অবজেক্ট। মুদি সামগ্রী কেনার জন্য, এটা হলো বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্ট নিয়ে আসি, কেনার জন্য। দেখো কেনা, তাহলে এই কেনা শব্দটা তো একা একা বাক্যে বসতে পারে না। বাইং শব্দ অর্থ হচ্ছে কেনা, তাহলে এই কেনা শব্দটা বাক্যে যেহেতু একা বসতে পারে না, এর পূর্বে একটা ডিটারমিনার দা লাগবে। দা ডিটারমিনার বসিয়ে দিলাম, দা। এরপরে কেনা ইংরেজি বাইং, আইএনজি, বাইং, দা বাইং। কি কেনা? মুদি সামগ্রী অফ, কি বলতো? গ্রোসারিস। তাহলে মুদি সামগ্রী কেনার জন্য লেগেছে, লেগে, লাগা, লাগা ইংরেজি কি বলতো? এখানে বসাতে পারি যে টেক, টেক নিয়েছে, যে মুদি সামগ্রী কিনতে কিনতে সময় লাগছে আমাদের, নিয়েছে। এই মুদি সামগ্রী কেনা এই জিনিসটা, এটা যেহেতু অবস্তুগত, এই অবস্তুগত জিনিসটা আমাদের কাছ থেকে সময় নিয়েছে, তাহলে এটা টেক হবে, টেক ভার্ব হবে। টেক এর পাস্ট ফর্ম হবে টুক, কেননা লেগেছে শব্দটা পাস্ট টেন্স, সেই জন্য এখানে টুক হবে। টুক দ্য বাইং অফ গ্লোসারিজ, টুক কি করেছে? 1 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে আওয়ার, এ আওয়ার। এখন আওয়ার শব্দটা তো কেমন বলো তো? উচ্চারণটা এইচটা কি কনসোনেন্ট না? হ্যাঁ, তাহলে এইচটা কনসোনেন্ট হওয়ার পরেও এটা ভাওয়ালের মতো সাউন্ড দিচ্ছে। দেখো আওয়ার, অ এর মতো সাউন্ড দিচ্ছে না? আওয়ার, আওয়ার, আওয়ার। তাহলে সেই জন্য এর পূর্বে বসবে কি? অ্যান আওয়ার। ওকে, আমাদের বাক্যটি হয়ে গেল। দ্য বাইং অফ গ্লোসারিজ, মুদি সামগ্রী কেনার জন্য। আমরা জানি এই র এর পরিবর্তে একটা প্রিপোজিশন অফ বসে, সেই জন্য এখানে প্রিপোজিশন অফ এবং গ্লোসারিজ হচ্ছে মুদি সামগ্রী। তাহলে দ্য বাইং অফ গ্লোসারিজ, মুদি সামগ্রী কেনার জন্য, টুক লেগেছে, অ্যান আওয়ার 1 ঘন্টা সময়। বাই শব্দটি ভার্ব, অর্থ কেনা। আমি গতকাল একটি নতুন ফোন কিনেছি।
আমি গতকাল একটি নতুন ফোন কিনেছি, বাক্যের সাবজেক্ট কোনটা? আমি। কর্তা কে বলো তো? এই যে কে কিনেছে, মোবাইলটা কে কিনেছে, নতুন ফোনটা? আমি। যেহেতু আমি কিনছি তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। কি কিনেছি, এই যে কিনেছি, কি করেছি, কিনেছি, কিনেছিটা হচ্ছে ভার্ব। এরপরে কি কিনেছি, একটি নতুন ফোন, এটা হচ্ছে অবজেক্ট। আর গতকাল, গতকালটা হবে কি বলতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা শুরু করি বাক্যটা। আমি যেহেতু বাক্যের সাবজেক্ট, আই বসিয়ে দিলাম। আই, আমি কি করেছি? কিনেছি। কেনা ইংরেজি হচ্ছে কি? বাই। বাইয়ের পাস্ট ফর্ম কি? যেহেতু গতকাল কিনেছি, এটা পাস্ট টেন্স, অতীতে হয়ে গেছে, তাই এটা বথ হবে। বি ও ইউ জিএইচ টি, বথ। বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বথ। আই বথ, আমি কিনেছি। কি কিনেছি? একটি নতুন ফোন। তাহলে একটি ইংরেজি কি? এ। এরপরে নতুন ইংরেজি নিউ, আর ফোন ইংরেজি তো ফোনই। তাহলে এ নিউ ফোন, একটি নতুন মোবাইল। কবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে, গতকাল। তাহলে আই বথ, আমি কিনেছি, এ নিউ ফোন, একটি নতুন মোবাইল, ইয়েস্টারডে, গতকাল। আইটা হচ্ছে একটা প্রোনাউন, বথ একটা ভার্ব যেটা পাস্ট টেন্সে আছে, এটা একটা ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারি। আর্টিকেল যা, তাই ডিটারমিনার। ঠিক আছে, ডিটারমিনারের মধ্যে অ্যাডভান্স গ্রামারে আমরা আর্টিকেলকে ডিটারমিনার বলতে পারি। তাহলে ডিটারমিনারের মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলটা হচ্ছে এ। এরপরে নিউ, নিউ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ফোনটা নাউন। আর ইয়েস্টারডে শব্দটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু গতকাল কিনেছি সেই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে। বাইয়েবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ কেনা যায় এমন। বাইয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ, যার অর্থ কেনা যায় এমন। বইটি সহজে কেনা যায়। বইটি সহজে কেনা যায়। এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা? বই, মানে বুক। এই বইটা হচ্ছে সাবজেক্ট, পাই গেলাম। এরপরে কি বলতো? ভার্ব কোনটা? সহজে কেনা যায়। না, এখানে তো ভার্ব নাই, এখানে ভার্ব নাই। ভার্বটা আমাদের কি করতে হবে বলতো? খুঁজে বের করতে হবে। ভার্ব কোন একটা অন্য জায়গা থেকে ভার্ব ধার করে আনতে হবে। এখানে আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। দেখো, যা বই তা সহজে কেনা যায়, যেটা বই সেটাই সহজে কেনা যায়। তাহলে যেটা বই, এই বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? সহজে কেনা যায়, এইটা বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে সহজে কেনা যায় এটা হবে একটা কমপ্লিমেন্ট, এবং বইটি হবে একটা কি বলতো? বইটি হবে একটা নাউন, এবং এই বইটি হবে একটা সাবজেক্ট। একাধারে এটা নাউন আবার সাবজেক্ট। নাউন তো বাক্যের সাবজেক্ট হতেই পারে, তাই এটা সাবজেক্টও বলতে পারবো আমরা, নাউনও বলতে পারবো। হ্যাঁ, তাহলে বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সহজে কেনা যায় এটা, সেই জন্য আমরা এটা ইকুয়াল দিয়েছি, যে এটা একটু শুধু বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বাক্যটি শুরু করি। বইটি, বই ইংরেজি হচ্ছে বুক। বই একটা নাউন, নাউন বাক্যে একা একা বসবে না, তার পূর্বে একটা ডিটারমিনার আসবে, নয়তো নাউনটি প্লুরাল হবে। যেহেতু একটা ডিটারমিনার আনতে হবে, তাহলে আমরা দা ডিটারমিনার নিয়ে আসি। দা বুক, বইটি, দা বুক, বইটি। এখন একটা যেহেতু লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব আনতে হবে আমাদের, এখানে কমপ্লিমেন্ট আছে সহজে কেনা যায়, সেই জন্য এটা লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব। একটা লিঙ্কিং ভার্ব একটা বাক্যের মেইন ভার্ব হতে পারে, এই বাক্যের মেইন ভার্ব হবে এই লিঙ্কিং ভার্বটা। হ্যাঁ, এই লিঙ্কিং ভার্বই হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব। তাহলে এখন মেইন ভার্ব আসবে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, সেহেতু আমরা ইজ নিয়ে আসবো। ইজ। বি ভার্বের একটা ফর্ম হচ্ছে ইজ। বি ভার্ব, বি ভার্বের ফর্ম হচ্ছে কি কি বলতো? এম, ইজ, আর। এগুলো হচ্ছে প্রেজেন্টে, এবং পাস্টে হচ্ছে ওয়াজ হয়। তাহলে ইজ নিয়ে আসলাম। দ্য বুক ইজ, বইটি হয়। বইটি কি হয়? বইটি হয় সহজে কেনা যায় এমন। তাহলে সহজে কেনা যায় এমন ইংরেজি হচ্ছে বাইয়েবল, এবং সহজে ইংরেজি হচ্ছে ইজিলি। তাহলে ইজিলি শব্দটা আগে নিয়ে আসবো, কেননা ইজিলি হচ্ছে কি অ্যাডভার্ব। ইজিলি, ইজিলি অ্যাডভার্ব নিয়ে আসলাম। এরপরে অ্যাডজেক্টিভ হচ্ছে কি বাইয়েবল। বাইয়েবল শব্দটি নিয়ে আসলাম। দ্য বুক ইজ ইজিলি বাইয়েবল, বইটি সহজে কেনা যায় এমন। বইটি সহজে কেনা যায় এমন। দা শব্দটা ডিটারমিনার, বুক শব্দটা নাউন, ইজ শব্দটা হচ্ছে কি বলতো? লিঙ্কিং ভার্ব, এবং এটা এই বাক্যের মেইন ভার্ব। ইজিলি, ইজিলি শব্দটা কি? ইজিলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক না?
আর বাইয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ। এই ইজিলি শব্দটা বাইয়েবল শব্দকে মডিফাই করছে। অ্যাডভার্বের কাজ কি বলো তো একটা বাক্যে? অ্যাডভার্বের কাজ হচ্ছে এই অ্যাডভার্ব বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কি করবে? মডিফাই করবে। তাহলে সেটা হবে কি? অ্যাডভার্ব। দেখো এটার কনজুগেশন অফ ভার্ব কি হবে? বাই, বথ, বথ। বাই এটা প্রেজেন্ট ফর্ম, বথ এবং বথ দুইটাই একই। একটা হচ্ছে পাস্ট এবং অন্যটি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্সে বাই, পাস্ট টেন্সে বথ এবং পাস্ট পার্টিসিপলে বথ হবে। কল ডাকা। এখন কলিং শব্দটা দেখো নাউন। কলিং কলের সাথে আইএনজি যুক্ত করে কলিং করা হয়েছে, যেটা নাউন, অর্থ ডাক বা আহ্বান। ডাক বা আহ্বান ইংরেজি হবে কলিং। ছাত্রদের ডাকটি জোরে ছিল। ছাত্রদের ডাকটি জোরে ছিল। হ্যাঁ, এটা ট্রান্সলেট করো তো কি হবে? কমেন্টে বলো যে এটা ট্রান্সলেট কি হবে? ছাত্রদের ডাকটি জোরে ছিল। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কোনটা বলতে পারো? এই বাক্যের সাবজেক্ট কোনটা? দেখো এই বাক্যের সাবজেক্ট হবে কে? ছাত্রদের ডাকটি, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ছিল এটা হবে কি? ভার্ব। এবং জোরে শব্দটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট হবে। সবসময় যে কমপ্লিমেন্টের যে লিঙ্কিং ভার্বটা, সেই লিঙ্কিং ভার্ব যে হাইট থাকবে তেমন না। লিঙ্কিং ভার্ব অনেক সময় প্রকাশিত থাকতে পারে বাংলা বাক্যে। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব সবসময় হাইট থাকে এমন বিষয়টা না। আর ইংরেজি বাক্যে তো দেখাই যাবে। এখন ছাত্রদের ডাকটি, এটা যেহেতু একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা এখানে বসাবো। দেখো ছাত্রদের ডাকটি, আমরা এই ধরনের ওয়ার্ড মানে এই ধরনের কম্পাউন্ড ওয়ার্ড, দেখো এখানে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ মিলে এই বাক্যের সাবজেক্ট হবে। যেহেতু দুইটা শব্দ আছে সেহেতু আমরা এক্স চিহ্নটা ব্যবহার করব। এক্স আগে ডাকটি যাবে এবং পরে ছাত্রদের আসবে। আগে ডাক এই শব্দটা যাবে এবং পরে আসবে ছাত্রদের। এবং এই ছাত্রদের কথাটি আছে, এই জন্য আমাদের এখানে প্রিপোজিশন ব্যবহৃত হবে। কেননা আমরা জানি যে বাংলা এর সাথে প্রিপোজিশন অফের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে আমরা শুরুতে নিয়ে আসবো কি বলতো? যে ডাক। ডাক ইংরেজি হচ্ছে কি? কলিং। আর কলিং এর পূর্বে একটা দা ব্যবহৃত হয়, ডিটারমিনার। কেননা কলিং একটা নাউন, নাউন বাক্যে একা বসে না, তার পূর্বে একটা ডিটারমিনার ব্যবহৃত হবে, দা। এরপরে নাউন হচ্ছে কলিং, দা কলিং ডাক অফ কি? স্টুডেন্ট, ছাত্রদের, অনেকগুলো ছাত্র, ঠিক না? অনেকগুলো ছাত্র, সেই জন্য আমরা নাউনের পূর্বে তো একটা দা বসবে, দা নিয়ে আসলাম। এরপরে ছাত্রদের, অনেকগুলো ছাত্র, সেই জন্য স্টুডেন্টস হবে, স্টুডেন্টস। তাহলে ছাত্রদের ডাকটি আমাদের সাবজেক্ট চলে আসলো, দ্য কলিং অফ দ্য স্টুডেন্টস। ছাত্রদের ডাকটি কিরকম? ছাত্রদের ডাকটি ওয়াজ, ছিল। ছিল ইংরেজি কি? ওয়াজ। ছিল কেমন ছিল বলো তো? জোরে ছিল। ছাত্রদের ডাকটি জোরে ছিল, লাউড, অনেক জোরে ছিল ছাত্রদের ডাকটি। তাহলে দা একটা ডিটারমিনার, কলিংটা কি বলো তো? জিরান্ড, এখানে নাউনের কাজ করে। অফ একটা প্রিপোজিশন, দা হচ্ছে কি? দা একটা ডিটারমিনার, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল নাউন, ওয়াজটা এখানে লিঙ্কিং ভার্ব এবং মেইন ভার্ব দুইটাই বলবা। যে ওয়াজ এখানে মেইন ভার্বও বলতে পারো, আবার ওয়াজটাকে লিঙ্কিং ভার্বও বলতে পারো। একটা লিঙ্কিং ভার্ব একটা বাক্যের মেইন ভার্ব হতে পারে, একদম ইজি বিষয়। হ্যাঁ, একটা লিঙ্কিং ভার্ব একটা বাক্যের মেইন ভার্ব হতে পারে, এটা ইজি। আর এরপরে লাউড শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা এই যে দ্য কলিং অফ দ্য স্টুডেন্টস, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ছাত্রদের ডাকটি কেমন ছিল? জোরে ছিল। এই ছাত্রদের ডাক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে লাউড শব্দটা। কল শব্দের অর্থ ডাকা, যেটা ভার্ব। আমি গতকাল আমার বন্ধুকে ফোন করলাম। আমি গতকাল আমার বন্ধুকে ফোন করলাম। দেখো কল শব্দটা অর্থ হচ্ছে ডাকা। তাহলে এর সাবজেক্ট কি? আমি গতকাল, আমি হচ্ছে সাবজেক্ট। কি করেছি? আমি কি কাজ করছি? ফোন করছি, ঠিক না? এটা হচ্ছে কি?
ফোন করা, ফোন করা এটা হচ্ছে কি ভার্ব। এরপরে কাকে, কাকে এটা হবে অবজেক্ট, আমার বন্ধুকে, কবে, গতকাল, এটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট আই, আমি, তাহলে আমি বসাই আই, আমি ফোন করলাম, ফোন করা ইংরেজি কি কল। আর ফোন করলাম এটা পাস্ট টেন্স, মানে অতীতকালে ঘটেছে, তাই এখানে ইডি যুক্ত করতে হবে, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আই কল্ড, আমি ফোন করলাম। আমি কাকে ফোন করলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি কাকে ফোন করলাম, আমার বন্ধুকে। আই কল্ড মাই ফ্রেন্ড, আই কল্ড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ফোন করলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আপনি বলছিলেন যে বাক্যে নাউন একা একা বসে না, ফ্রেন্ড এটা তো নাউন, তাহলে এর পূর্বে তো একটা আর্টিকেল লাগে বা ডিটারমিনার লাগে, তাহলে মাইটা কি বলেন তো। এখানে আমি বলি মাইটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি, এটা একটা পজিটিভ ডিটারমিনার। কেননা তুমি হচ্ছে বেসিক টু অ্যাডভান্সের গিয়ে দেখো ক্লাস পাবা যে পজিটিভ প্রোনাউনের একটা ক্লাস পাবা, হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার, এই চ্যানেলের একটা প্লে লিস্ট আছে এই নামে। তো সেখানে গিয়ে ক্লাস পাবা যে পজিটিভ পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের একটা ক্লাস আছে। তো প্রোনাউনের ক্লাসগুলো আমি টোটালি সব ক্লাসগুলোই করতে বলবো, স্পেশালি ওই ক্লাসটা করলে তুমি এই বিষয়টা বুঝতে পারবা যে এই এখানে যেই পজিটিভের কথা বলছি, যে পজিটিভটা একটা ডিটারমিনার এবং এই ডিটারমিনারের পরে একটা নাউন বসতে পারে, সেক্ষেত্রে আর্টিকেল লাগবে না। কিন্তু আর্টিকেল যেহেতু একটা ডিটারমিনার এবং পজিটিভও একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটা নাউন বসে, এটা তো স্বাভাবিক, আমরা জানি। তো এই মাই ফ্রেন্ড, আই কল্ড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কি করলাম, ফোন করলাম, কবে, গতকাল। এখন ইয়েস্টারডেটা বসাতে পারবো, ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, আমরা জানি একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। ওকে, তাহলে এখানে দেখো সাবজেক্ট আই কল্ড হচ্ছে কি আমাদের ভার্ব, মাই ফ্রেন্ড এটা অবজেক্ট এবং ইয়েস্টারডে শব্দটা অ্যাডভার্ব। রুল অনুযায়ী ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, আই হচ্ছে প্রোনাউন, কল্ড ভার্ব, মাই পজেসিভ ডিটারমিনার, ফ্রেন্ড নাউন, ইয়েস্টারডে কি এটা হচ্ছে একটা ইয়েস্টারডে, এটা একটা নাউন বলতে পারো, গতকাল, হ্যাঁ, এটা দিন নির্দেশ করছে। সরি, ইয়েস্টারডে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, এটা সাধারণত অ্যাডভার্ব। তো এইখানে বাক্যেও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে ইয়েস্টারডে যদি কেউ বলে যে ইয়েস্টারডে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং ন্যাচারালি ইয়েস্টারডে শব্দটা অ্যাডভার্ব। ওকে, কলেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ ফোন বা ডাকা যায় এমন। নম্বরটি যে কোনো সময় ফোন করা যায়, তাহলে যেটা নম্বর সেটাই যে কোনো সময় ফোন করা যায়, ঠিক না? যেটা নম্বর সেটাই যে কোনো সময় ফোন করা যায়। এখানে আমরা একটা কল দিতে পারি, আর এইটাই দেখো আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, কোনো ভার্ব নাই, কেননা এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। এইটা একটা কমপ্লিমেন্ট, আমরা জানি যে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যতে ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে আমাদের ভার্ব খুঁজে আনতে হবে, সেই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট যুক্ত বাক্যে। হ্যাঁ, এটা একটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্য, তো এখানে লিঙ্কিং ভার্ব আসবে, সেটাকে আমরা ধার করে আনবো। আর এখানে নাই ভার্বটা, কিন্তু অনেক সময় থাকে, থাকে না যে এমন না, অনেক সময় থাকে। ওই যে একটু আগে আমরা একটা ভার্ব পেয়েছিলাম না যে ওয়াজ ছিল, ওটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে, সেটা হচ্ছে কি বলতো, নম্বরটি যে কোনো সময় ফোন করা যায়। এখানে লিঙ্কিং ভার্ব আসবে ইজ, কেননা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। এটা কোন টেন্সে করা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। তাই আমরা এখানে সাবজেক্ট নম্বরটি, নম্বরটি ইংরেজি কি বলতো, নাম্বার ইংরেজি হচ্ছে
নাম্বারের অর্থ হচ্ছে কি নম্বর, আর নাম্বার তো একা একা বসতে পারে না, নাম্বারের পূর্বে একটা দা বসবে, কেননা নাম্বারটি একটা নাউন, MBER নাম্বার, দ্য নাম্বার। আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম, এরপরে আসবে ভার্ব, ভার্ব হবে লিঙ্কিং ভার্ব ইজ, নাম্বারটা যেহেতু সিঙ্গুলার তাই ইজ হবে, দ্য নাম্বার ইজ। যে কোনো সময় ফোন করা যায়, দেখো ডাকা যায় এমন, এটা হচ্ছে কলেবল, ডাকা যায় এমন এটা হচ্ছে কি কলেবল, তাহলে কলেবলটা বসিয়ে দেই, CALL, কল ABLE, কলেবল, এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য নাম্বার ইজ কলেবল, নাম্বারটি ডাকা যায় এমন, কখন, যে কোনো সময়, যে কোনো সময় ইংরেজি কি, এনি টাইম। এনি টাইম শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এনি টাইম শব্দটা অ্যাডভার্ব, তাহলে দা শব্দটা ডিটারমিনার, নাম্বার শব্দটা নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কলেবল শব্দটা অ্যাডজেক্টিভ এবং এনি টাইম শব্দটা কি অ্যাডভার্ব। হয়ে গেল ঠিক না? ওকে। দ্য নাম্বার সাবজেক্ট ইজ লিঙ্কিং ভার্ব কলেবল এনি টাইম, কলেবলটা হচ্ছে কি বলতো, কলেবলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এনি টাইমটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে। কল, কনজুগেশন অফ ভার্ব, কলের পাস্ট হবে কল্ড এবং পাস্ট পার্টিসিপল হবে কল্ড, ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তাহলে আমরা কি বলতে পারি যে কল, কল্ড এবং কল্ড, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকবে। ক্যাচ, ক্যাচ শব্দটি ভার্ব যার অর্থ কি বলতো, ধরা, ক্যাচ ধরা, আমরা বলি না যে ক্যাচ, ক্যাচ ধরো, বলটা ক্যাচ ধরো, কথাটা কিন্তু ভুল জানো কেন, কারণ ক্যাচ মানেই তো ধরা, এটা আবার কিভাবে ধরবো, এটাকে ইংরেজিতে বলা হয় রিডান্ডান্সি, ভুল। হ্যাঁ আমরা ওই ক্লাসগুলো করব, কিন্তু একটু আস্তে আস্তে, হ্যাঁ আমরা ওই ক্লাসগুলোতে যাব, আরও অনেক লেসন আছে, এরপরে আমরা ওই রিডান্ডান্সির ক্লাস করব, যে কোন কোন জায়গায় আসলে সমস্যা হয়, ভুল হয়, আমরা ভুল করি। দেখো ক্যাচ মানেই তো ধরা, আমরা যে বলি বন্ধু ক্যাচটা ধর, বলটি ক্যাচ ধর, ক্যাচ মানে ধরা, আবার কিভাবে ক্যাচ ধরবো, তাহলে দেখো ক্যাচ শব্দের অর্থ ধরা, এর সাথে আইএনজি যুক্ত করে নাউন করা হয় ধরার কাজ বা আটকানো, চোরকে ধরার কাজের জন্য দক্ষতা প্রয়োজন ছিল, চোরকে ধরার কাজের জন্য দক্ষতা প্রয়োজন ছিল, তাহলে এর সাবজেক্ট কি বলতো, চোরকে ধরার কাজের, চোরকে ধরার কাজ, এটা হচ্ছে কি সাবজেক্ট, কাজের জন্য একসাথে, হ্যাঁ এটা সাবজেক্ট, এবং দক্ষতা প্রয়োজন ছিল, দক্ষতা প্রয়োজন, এই যে দক্ষতা আর প্রয়োজন ছিলটা হচ্ছে কি ভার্ব। এখন দেখি এটা কিভাবে কি হলো, চোরকে ধরার কাজের জন্য প্রয়োজন দক্ষতা, সাবজেক্ট কি হবে বলতো, ধরার কাজ, ধরার কাজের জন্য কাকে, চোরকে, তাহলে এটা যেহেতু একটা দেখো ধরার র আছে, র এর সাথে প্রিপোজিশন কিসের, অফের একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান, তাই এখানে ধরার কাজটা আগে আসবে, ধরাটা আগে আসবে, তাহলে ধরা হচ্ছে ক্যাচিং, ক্যাচ এর সাথে আইএনজি যুক্ত করে ক্যাচিং, জিরান্ট বা নাউন, এটা একা একা বসবে না, লাগবে একটা দি, তাহলে দা ক্যাচিং, এখন ক্যাচিং তো CATCHING, বানানটা খেয়াল রাখবে, দ্য ক্যাচিং কাকে ধরার, দেখো চোরকে ধরার, অফ চোর, চোর তো বাকি একা একা বসবে না, তার পূর্বে একটা ডিটারমিনার দা এবং এরপরে আসবে চোর, থিফ, THIEF, থিফ, চোরকে ধরার কাজের জন্য কি প্রয়োজন, দক্ষতা প্রয়োজন, তাহলে এটা এখানে আমরা একটা টুক টেক ভার্ব ব্যবহার করব, যার পাস্ট হচ্ছে টুক, টেক ভার্বের পাস্ট হচ্ছে টুক। দেখো বাংলায় যা বলা হয়, ইংরেজিটা তুমি শুধু বোঝাতে পারলেই হলো, তো যে তোমার কথাটা এই ইংরেজি এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা তোমাকে ইংরেজি যে লিসেনার থাকবে তাকে বোঝাতে হবে তোমার,
লিসেনার বা তোমার যে টিচার থাকবে তাকে বোঝাতে হবে যে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, এটা বোঝাতে পারলেই হইল, তুমি যেভাবে করো। এখানে দেখো, চোরকে ধরার কাজের জন্য দক্ষতা প্রয়োজন ছিল। এই দক্ষতা নেয় চোরকে ধরার কাজে প্রয়োজন, নেয় মানে টেক, নেওয়া, টুক, নেয় বা প্রয়োজন ছিল কিসের, দক্ষতার। এটা পাস্ট টেন্স, সেই জন্য টুক হয়েছে, ছিল কথাটা উল্লেখ আছে। আর এখন দক্ষতা ইংরেজি হচ্ছে স্কিল, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য ক্যাচিং অফ দ্য থিফ, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, টুক হচ্ছে বাক্যের ভার্ব এবং স্কিল শব্দটা অবজেক্ট। দ্য ক্যাচিং অফ দ্য থিফ টুক স্কিল, চোরকে ধরার কাজের জন্য দক্ষতা প্রয়োজন ছিল। ক্যাচ শব্দটা ভার্ব, অর্থ ধরা বা আটকানো। ক্যাচ শব্দটা ভার্ব, যার অর্থ ধরা বা আটকানো। সে সহজে বলটি ধরলো, সে সহজে বলটি ধরলো। বাক্যের সাবজেক্ট কে বলতো, সে, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। এবং ধরা শব্দটা কি, ধরা শব্দটা হচ্ছে ভার্ব, কি ধরলো, বলটি ধরলো, এটা হচ্ছে কি অবজেক্ট। এবং সহজে শব্দটা অ্যাডভার্ব। শুরুতে আমরা নিয়ে আসি সাবজেক্ট, এই বাক্যের কর্তাকে, কে কাজটি সম্পূর্ণ করলো বলতো, সে কাজটি সম্পূর্ণ করলো। তাহলে সে হচ্ছে বাক্যের সাবজেক্ট, সেই ইংরেজি কি বসাবো আমরা, হি বসাবো। সে কি করলো, কি কাজ করলো, যে একটা বাক্য আমাদের লিখতেছি তার নামে, মানে সে সে সেই ব্যক্তির নামে একটা বাক্য লিখতেছি, সে এমন কি কাজ করলো বলো তো, সে ধরলো, এই ধরাটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বটা এখানে নিয়ে আসি। ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, TCH। এখন দেখো ধরলো অনেক আগের কথা, অতীতের কথা, তাহলে এখানে আমরা কট বসাবো, UGHT, কট, হি কট, সে ধরলো। কি ধরলো, এখন যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন অবজেক্ট পাবো। কি ধরলো, বলটি ধরলো। বল ইংরেজি হচ্ছে বল, এবং বল যেহেতু একটা নাউন, এর পূর্বে একটা দা ডিটারমিনার বসবে, দা, এরপরে বল শব্দটা বসবে, দা বল, হি কট দা বল, সে বলটি ধরলো। কিভাবে, সহজভাবে বা সহজে, ইজিলি, ইজিলি শব্দটা অ্যাডভার্ব, ইজিলি অ্যাডভার্বটা আমরা বসিয়ে দিলাম ইজিলি। হি কট দ্য বল ইজিলি, সে সহজে বলটি ধরলো। হয়ে গেল আমাদের বাক্যটি। তাহলে হি, সে, এটা হচ্ছে একটা প্রোনাউন। কট শব্দটা ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। এরপরে দা হচ্ছে একটা ডিটারমিনার, আর্টিকেল, আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলতে পারি, এটা আমরা এখন জানি, ঠিক না। বল শব্দটা হচ্ছে নাউন এবং ইজিলি শব্দটা অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা এখানে এটা বলতে পারি যে সাবজেক্ট প্লাস, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হলো, অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। বাক্যটি এই সূত্রে বা এই স্ট্রাকচারে শুদ্ধ হলো, মানে সম্পূর্ণ হলো, পূর্ণতা পেল বাক্যটি। হ্যাঁ, ক্যাচেবল শব্দটি অ্যাডজেক্টিভ, যার অর্থ ধরা যায় এমন। মাছটি জাল দিয়ে ধরা যায়, মাছটি জাল দিয়ে ধরা যায়, এখানে সাবজেক্টকে, মাছ নিজে, মাছটি জাল দিয়ে ধরা যায়। ভার্বকে বলতো, ভার্ব নাই, ভার্ব কোথায় গেছে, ভার্বকে খেয়ে ফেলা হয়েছে। দেখো ভার্ব কই, এখানে ভার্ব হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যেটা উজ্জ অবস্থায় আছে এবং এই মাছের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, জাল দিয়ে ধরা যায়। এই শব্দ গুচ্ছ অতিরিক্ত তথ্য দিচ্ছে মাছের সম্পর্কে, তাই এই শব্দগুচ্ছটা হবে একটা কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টটা এই মাছের সম্পর্কে অতিরিক্ত দিচ্ছে, তাই এই কমপ্লিমেন্টের পূর্বে একটা লিঙ্কিং ভার্ব আসবে টেন্স অনুযায়ী। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, তাই এই টেন্স অনুযায়ী একটা লিঙ্কিং ভার্ব আসবে ইজ। তাহলে আমরা শুরুতেই সাবজেক্ট মাছ লিখি, মাছ ইংরেজি ফিশ, এটা একটা নাউন, নাউন বাক্যে একা বসতে পারে না, ডিটারমিনার দা বসবে, এরপরে নাউন ফিশ বসবে, দা ফিশ, আমাদের সাবজেক্ট চলে আসলো। এখন ভার্ব আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ইজ, দা ফিশ ইজ, মাছটি হয় কেমন বলতো, ক্যাচেবল, ক্যাচ এবল ধরা যায় এমন, তাহলে ক্যাচেবলটা লিখে দেই
TCH ক্যাচ, ABLE ক্যাচ এবল, মাছটি ধরা যায় এমন, কিভাবে? জাল দিয়ে। জাল দিয়ে, জাল দিয়ে যেহেতু ধরা যায়, প্রিপজিশন এখানে উইথ আসবে। উইথ কি দিয়ে? জাল দিয়ে, সেই জন্য এখানে প্রিপজিশন উইথ আসবে। এ নেট। দেখো নাউনের পূর্বে একটা নাউন যখন বাক্যে সম্পর্ক স্থাপন করবে অন্য এই বাক্যের মানে বাক্যের সকল কিছুর সাথে যখন সম্পর্ক স্থাপন করবে, তখন তার পূর্বে কি বসানো লাগবে? একটা প্রিপজিশন বসানো লাগবে। হ্যাঁ, এবং প্রিপজিশনের পরে একটা অবজেক্ট বসবে, অবজেক্ট হিসেবে এ নেট। এটা হচ্ছে একটা ডিটারমিনার এবং নেটটা হচ্ছে কি একটা নাউন। আর আমরা জানি প্রিপজিশনের পরে একটা নাউন বসে, সেই জন্য এ নেট বসছে। আবার যখন এ নেট সম্পর্ক স্থাপন করবে কার সাথে বলতো? এই বাক্যের সাথে, সেক্ষেত্রে তার পূর্বে একটা প্রিপজিশন অলংকার হিসেবে বসবে। এই অলংকার হিসেবে উইথ প্রিপজিশন বসে এ নেটের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে কার সাথে? পুরো বাক্যের সাথে। দ্য ফিশ ইজ ক্যাচেবল উইথ এ নেট। ক্যাচেবল কিসের মাধ্যমে? জালের মাধ্যমে। তাহলে মাছটি জাল দিয়ে ধরা যায়। মাছটি হয় এমন যা জাল দিয়ে ধরা যায়। এটা একটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো কনজুগেশন অফ ভার্ব, ক্যাচ, কট, কট। ক্যাচ, কট, কট। প্রেজেন্ট টেন্সে হবে ক্যাচ, পাস্ট টেন্সে কট এবং পাস্ট পার্টিসিপলে কট হবে। চাইড অর্থ কি? তিরস্কার করা। চাইড অর্থ তিরস্কার করা। আর চাইডিং, চাইডের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় কি? ই পরিবর্তিত হয়ে আইএনজি যুক্ত হবে, সেক্ষেত্রে হবে এটা নাউন এবং অর্থ দাঁড়াবে দুষ্টিমূলক তিরস্কার বা তোলা। শিশুদের দুষ্টিমূলক মানে খারাপ, হ্যাঁ, মানে দুষ্টুমি করা, যেটা দুষ্টুমি করা মূলক তিরস্কার প্রয়োজন ছিল, মানে খারাপ তিরস্কার প্রয়োজন ছিল। হ্যাঁ, তারা হয়তো বা কোনো খারাপ কাজ করেছে, দুষ্টুমি করেছে বা অন্য কিছু, মানে একটা দোষ, কোনো একটা দোষ করেছে। হ্যাঁ, সেই জন্য তাদের তিরস্কার করা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমরা এখন এখানে সাবজেক্ট কি আনবো বলতো? শিশুদের দুষ্টিমূলক তিরস্কার। শিশুদের দুষ্টিমূলক তিরস্কার, এটা হচ্ছে কি? সাবজেক্ট। ভার্ব কোনটা? ছিল। আর প্রয়োজন, যেটা শিশুদের দুষ্টিমূলক তিরস্কার সেটাই কি? প্রয়োজন। এখানে প্রয়োজন শব্দটা হবে একটা কমপ্লিমেন্ট। আর ইজ, এই সরি ইজ না, ছিল, ওয়াজ, ওয়াজটা হবে কি এখানে? লিঙ্কিং ভার্ব। আর শিশুদের দুষ্টিমূলক তিরস্কার, এটা হবে বাক্যের সাবজেক্ট। আর সাবজেক্টের শুরুতেই আমরা একটা ডিটারমিনার আনবো, কেননা এখানে চাইডিং শব্দটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে দা বসবে, ডিটারমিনার। নাউনের পূর্বে দা বসিয়ে দিলাম, ডিটারমিনার। এরপরে আমাদের নাউন হবে চাইডিং, তিরস্কার। চাইডিং কাদের? শিশুদের। শিশুদের সাথে দেখো একটা র আছে, র শব্দটি থাকার জন্য প্রিপজিশন অফ, এবং এরপরে আসবে কি? চিলড্রেন। যেহেতু শিশুদের কথা বলা হচ্ছে, চিলড্রেন, চিলড্রেন নাউন, সেজন্য আবারও দা, এরপরে চিলড্রেন। দেখো যদি একটা শিশুর কথা বলা হতো তাহলে চাইল্ড হতো, এখানে যেহেতু অনেকগুলা শিশুর কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে কি হবে? চিলড্রেন। এখানে চাইল্ডও হতে পারতো যদি সেটা একটা শিশুর ক্ষেত্রে হতো। এখানে চাইল্ড হতো একটা শিশুর ক্ষেত্রে, যেহেতু অনেকগুলো শিশু, সেই জন্য চিলড্রেন হয়েছে। ওকে, দ্য চাইডিং, এখানে দেখো এটা এক্সের মতো হয়েছে না? এই যে তিরস্কার, দুষ্টিমূলক তিরস্কার হচ্ছে দ্য চাইডিং, এবং চিলড্রেন হচ্ছে শিশুদের। দেখো এই শিশুদের এইভাবে গিয়ে আবার চাইডিং থেকে তিরস্কার এইভাবে আসছে, তাহলে এখানে ক্রস চিহ্ন হয়েছে। তাহলে শেষের শব্দটা আগে আসছে, এখানে প্রথম শব্দটা শেষে গেছে, প্রথম শব্দটা শেষে গেছে, এবং এই যে শেষের তিরস্কার শব্দটা দ্য চাইডিং হয়ে আগে আসছে, আর প্রথমের শিশুদের শব্দটা দ্য চিলড্রেন হয়ে শেষে গেছে। তাহলে কি হলো? যে প্রিপজিশন রয়ের জন্য, বাংলায় রয়ের জন্য প্রিপজিশন অফ হইছে। দ্য চাইডিং অফ দ্য চিলড্রেন, শিশুদের দুষ্টিমূলক তিরস্কার ছিল, ইংরেজি হবে কি বলতো? ওয়াজ।
ওয়াজ ছিল প্রয়োজন, ইংরেজি নেসেসারি, NECESSARY, নেসেসারি প্রয়োজন ছিল, NECESS, আচ্ছা একটু ভুল হইছে, হ্যাঁ, NECE, এখানে ই হবে, ওকে হয়ে গেল। এখন দেখো যে আমাদের বাক্যটি কমপ্লিট। দ্য চাইডিং অফ দ্য চিলড্রেন, শিশুদের দুষ্টিমূলক তিরস্কার ওয়াজ ছিল নেসেসারি, প্রয়োজন, শিশুদের দুষ্টিমূলক তিরস্কার প্রয়োজন ছিল, মানে একটু কঠোরভাবে, হ্যাঁ তিরস্কার প্রয়োজন ছিল, সেটাই বোঝাচ্ছে। চাইড শব্দের অর্থ ভৎসনা করা বা তিরস্কার করা, শব্দটি ভার্ব যার অর্থ ভৎসনা করা বা তিরস্কার করা। সে তার ছেলেকে দেরি করার জন্য ভৎসনা করলো, সে তার ছেলেকে দেরি করার জন্য ভৎসনা করলো। এখানে ভার্ব কে বলতো, ভৎসনা করা, এটা হচ্ছে ভার্ব। বাক্যের সাবজেক্ট কে, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। কি করলো, তিরস্কার করলো, কাকে, তার ছেলেকে, এটা হচ্ছে অবজেক্ট। আর কিসের জন্য, দেরি করার জন্য, এই জন্য কথাটা থাকার জন্য এই টোটালটা মিলে হবে একটা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে সে এটা একটা সাবজেক্ট, ভৎসনা করা একটা ভার্ব, কাকে, তার ছেলেকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট, তাই তার ছেলেটা হবে অবজেক্ট, অবজেক্ট পেয়ে গেলাম বাক্যের। এবং দেরি করার জন্য এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ যেটা শেষে হবে। সে শব্দটা যেহেতু সাবজেক্ট, বাক্যের শুরুতে নিয়ে আসি আমরা সে, সে ইংরেজি হচ্ছে হি, সে, সে কি করলো, সে হচ্ছে ভৎসনা করলো, ভৎসনা করছে, এই ইংরেজিটা কি, ভৎসনা করা ইংরেজি চাইড, CHID, চাইড, তিরস্কার করা বা ভৎসনা করা। সে ভৎসনা করলো কাকে বলতো, তার ছেলেকে, হিজ সন, তার ছেলেকে, সে তার ছেলেকে তিরস্কার করলো। এখন চাইড শব্দের হচ্ছে মেইন ভার্ব এবং হিজ সন হচ্ছে অবজেক্ট, হি চাইড হিজ সন, সে তার ছেলেকে তিরস্কার করলো। বাক্যটা একদমই শেষ। এখন আরেকটু হবে, কেননা দেখো দেরি করার জন্য এই শব্দটা আছে, তাহলে এটা তো বসাতে হবে। এখন সেটা বসানোর জন্য আমরা কি করব, যে দেরি করার জন্য, এখানে জন্য কথাটা আছে, জন্য এর সাথে প্রিপজিশন কি বসে, প্রিপজিশন ফর বসে, প্রিপজিশন ফর অর্থ জন্য। তাহলে ফর কিসের জন্য, লেট, দেরি করার জন্য, তাহলে বিং লেট হবে, BEING, বিং লেট, ফর বিং লেট, দেরি করার জন্য। বাক্যটি হয়ে গেল। দেখো হি শব্দটা কি, হি শব্দটা একটা প্রোনাউন, চাইড একটা ভার্ব, ঠিক না, চাইড হচ্ছে একটা ভার্ব। এখন ভৎসনা করলো, এটা তো পাস্ট টেন্স, তাহলে চাইডেড হবে, ED, DED, চাইডেড। তিরস্কার করলো পাস্ট টেন্স, হিজ সন, তার ছেলেকে, ফর বিং লেট, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, ফর প্রিপজিশন এবং বিং একটা কি, জিরান্ট লেট, এটা একটা জিরান্ট ফ্রেজ, প্রিপজিশন সহ প্রিপজিশনাল ফ্রেজ, বিং লেট সহ জিরান্ট ফ্রেজ, হ্যাঁ ওকে। আর স্পেশালি যদি লেট বলি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, চাইডিংলি শব্দটা অ্যাডভার্ব যার অর্থ তিরস্কার করে, চাইডিংলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। শিক্ষক শিক্ষার্থীদের দিকে তিরস্কার করে বলল। বাক্যের সাবজেক্ট কে বলো তো, বাক্যের সাবজেক্ট হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো যে টিচার বাক্যের সাবজেক্ট। ভার্ব কি বলো তো, ভার্ব, বলল, বলাটা হচ্ছে ভার্ব। কিভাবে বলল, তিরস্কার করে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং কাদের দিকে, শিক্ষার্থীদের দিকে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হবে, কেননা দিকে বোঝাচ্ছে, হ্যাঁ, এবং কাউকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে, এই জন্য এটা প্রিপজিশনাল ফ্রেজ হবে। তো শুরুতেই আমরা বাক্যের সাবজেক্ট নিয়ে আসবো টিচার। আর টিচার শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ডিটারমিনার দা বসবে, দা ডিটারমিনার, দা টিচার, দা টিচার শিক্ষক কি করলো, বললো, বলা ইংরেজি হচ্ছে স্পোক,
স্পিক শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং স্পোকটা হচ্ছে কি পাস্ট টেন্স, মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে তা বোঝালে কি হবে বলো তো, পাস্ট টেন্স হবে। এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, তাই এখানে স্পোক হবে স্পিকের পরিবর্তে। স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, আর পাস্ট পার্টিসিপল হলো স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন, তিনটা ফর্ম। হ্যাঁ, তাহলে এখানে পাস্ট ফর্ম হচ্ছে কি স্পোক, এটা হচ্ছে পাস্ট ফর্ম। স্পোকটা নিয়ে আসলাম আমরা এখানে। দ্য টিচার স্পোক, শিক্ষক কি করলো, কথা বললো, বা বললো আর কি, শিক্ষক বললো। কিভাবে বলো তো, তিরস্কার করে। তিরস্কার করে ইংরেজিটা হচ্ছে আমাদের মেইন শব্দ চাইডিংলি, IDINGLY, চাইডিংলি, তিরস্কার করে, তিরস্কার করে কথা বললো শিক্ষার্থীদের দিকে। তাহলে দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করব, টু প্রিপোজিশন। আর কাদের দিকে, শিক্ষার্থীদের। শিক্ষার্থী ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, আর শিক্ষার্থীদের অনেক স্টুডেন্ট, সেজন্য প্রিপোজিশন একটা অ্যাজ ব্যবহৃত হবে। হ্যাঁ, এর মাধ্যমে প্লুরাল বোঝাবে যে অনেকগুলো শিক্ষার্থী। আর যেহেতু শিক্ষার্থী শব্দটা নাউন, তাই এর পূর্বে একটা দা বসবে, দা স্টুডেন্ট। আমি একবার বলে রাখি যে দা শব্দটা একজনের ক্ষেত্রেও বসতে পারে, অনেকজনের ক্ষেত্রেও বসতে পারে। দেখো স্টুডেন্টের ক্ষেত্রে বসেছে, সেটা আমরা দেখেছি একটু আগে, কিন্তু এটা যে আবার অনেকজনের ক্ষেত্রেও বসতে পারে সেটা এখন দেখতেছি, যে STUDENT, স্টুডেন্ট এস। দেখো এখানে অনেক স্টুডেন্টের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু দা বসেছে। তাহলে দা শব্দটা সিঙ্গুলার ক্ষেত্রেও বসতে পারে, প্লুরালের ক্ষেত্রেও বসতে পারে। আর দা একটা ডিটারমিনার, এই নাউন হওয়ার জন্য ডিটারমিনার দা বসছে। দ্য টিচার স্পোক, শিক্ষক বলল, চাইডিংলি, তিরস্কার ভাবে, তিরস্কার কি করে, হ্যাঁ, বা তিরস্কার ভাবে অনেক মানে গায়ে লাগার মতো করে। হ্যাঁ, অনেক মানে একটা রাগান্বিত হয়ে অনেক সময় টিচার কথা বলে না, যে তোমরা এরকম ক্লাস ক্লাস মিস দাও, তোমরা ক্লাস মিস দাও, এভাবে করলে তো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। একটু তিরস্কার করে কথা বললো, হ্যাঁ, আর তোমাদের দ্বারা এই ভালো রেজাল্ট করা সম্ভব না, এরকম অনেক সময় তিরস্কারের কথা বলে না। তো সেইটাই শিক্ষার্থীদের দিকে তিরস্কার করে কথা বললো। তো শিক্ষকদেরকে হচ্ছে প্রচুর সম্মান করতে হয়, জানো। শিক্ষকরা আসলেই সম্মানিত, একটা জাতি গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। শিক্ষক যেমন হোক, সে শিক্ষকই, সে কি আমাদের গুরু, সে আমাদের শিখায়। শিক্ষক সব সময় একজন সম্মানিত ব্যক্তি, আমরা কি হৃদয় থেকে তাদের সম্মান করব। দেখো, দ্য টিচার স্পোক চাইডিংলি টু দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের দিকে তিরস্কার করে বলল। ওকে, কনজুগেশন অফ ভার্ব চাইড, চাইড, ডেড, চাইডেড বা চাইডেন। দেখো চাইড, চাইডেড, চাইডেড, এটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হয়, আবার একটু আলাদাও লিখতে পারো। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করা যায়, যে চাইড, চাইডেড, চাইডেড। আবার তোমরা এটাও ফলো করতে পারো, কেননা কখন পরীক্ষা কি আসে এটা বলা যায় না। হ্যাঁ, তো চাইড, চাইডেড, চাইডেড, অথবা চাইড, চিড, চিডেন বা চাইডেন, চাইড, চাইড, চাইডেন। ওকে, ওর নাম্বার 13 চুজ। চুজ শব্দের অর্থ নির্বাচন করা বা পছন্দ করা। এখন চুজের সাথে আইএনজি যুক্ত করলে চুজিং, যেটা একটা নাউন, একজন নেতাকে নির্বাচন করা গুরুত্বপূর্ণ। দেখো এখানে সাবজেক্টকে, একজন নেতাকে নির্বাচন করা, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এবং গুরুত্বপূর্ণ এটা একটা কমপ্লিমেন্ট। আর এখানে ভার্ব হচ্ছে হাইড অবস্থায় আছে, মানে লুকানো আছে। এই ভার্বটা হবে একটা লিঙ্কিং ভার্ব, এটা যেহেতু একটা কমপ্লিমেন্ট তাই এটা লিঙ্কিং ভার্ব এখানে নিয়ে আসবো। আর শুরুতে হচ্ছে সাবজেক্ট হবে বাক্যের, বাক্যের স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব হবে, আর এরপরে কি হবে, কমপ্লিমেন্ট, এটা লিঙ্কিং ভার্ব। আর
মেইন ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট নিয়ে আসবো একজন নেতাকে নির্বাচন করা। একজন নেতাকে নির্বাচন করা, দেখো এখানেও প্রিপজিশন অফের মতো একটা সম্পর্ক আসবে এবং এটা ক্রস চিহ্ন হবে। ক্রস চিহ্ন কেন হবে বলছি, দেখো নির্বাচন করাটা আগে আসবে। হ্যাঁ, তাহলে নির্বাচন করা ইংরেজি হচ্ছে চুজিং। চুজিং শব্দটা যেহেতু একটা নাউন, নাউন একা একা বসবে না, তারপর একটা ডিটারমিনার দা বসবে, দা দা এরপরে চুজিং আসবে, CHSING, বানানটা খেয়াল রাখবে। দা চুজিং, নির্বাচন করা। কি নির্বাচন করা? একজন নেতাকে। দেখো নেতাকে, কে শব্দটা আছে, কে বিভক্তির জন্য এখানে প্রিপজিশন অফ আসবে। অফ দা চুজিং, নির্বাচন করা, অফ। এখন একজন নেতা চলে যাবে এখানে ক্রস চিহ্ন হয়ে। হ্যাঁ, একজন নেতা ডান দিকে আসবে এবং নির্বাচন, এটা ডান দিকে আছে, এটা বাম দিকে চলে যাবে। দেখো নির্বাচন ডান দিকে ছিল, বাম দিকে চলে গেছে। এখন অফ প্রিপজিশন কে এর পরিবর্তে কে বিভক্তি এর জন্য আসছে এবং একজন নেতাকে এটা এখন ডান দিকে চলে যাবে। তাহলে ডান দিকে আসবে কি? লিডার, এ লিডার, একজন নেতাকে নির্বাচন করা। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন, সেই জন্য ইজ হবে লিঙ্কিং ভার্ব। বি ভার্বের একটা ফর্ম আছে ইজ। দেখো বি ভার্বের একটা ফর্ম ইজ কিভাবে হয়। বি ভার্ব, দেখো বি ভার্ব ইকুয়াল আমরা কি লিখতে পারি যে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, এটা হবে প্রেজেন্ট ফর্মে এবং পাস্ট ফর্মে কি হবে বলো তো? ওয়াজ, এটা হবে সিঙ্গুলারে এবং ওয়ার হবে প্লুরালে, এটা হবে পাস্ট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, সেই জন্য ইজ হবে। দ্য চুজিং অফ এ লিডার ইজ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দ্য চুজিং অফ এ লিডার, একজন নেতা নির্বাচন করা, ইজ হয় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাক্যটি হয়ে গেল। দা শব্দটা ডিটারমিনার, চুজিং জিরান্ড অফ প্রিপজিশন এ ডিটারমিনার, লিডার শব্দটা হচ্ছে একটা নাউন, ইজ হচ্ছে মেইন ভার্ব অথবা এটাকে লিঙ্কিং ভার্বও বলতে পারো। ইম্পর্টেন্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ, এই বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। চুজ শব্দটি ভার্ব, অর্থ নির্বাচন করা। সে পার্টির জন্য একটি লাল পোশাক নির্বাচন করলো। কে নির্বাচন করলো? সে শব্দটা একটা প্রোনাউন এবং এটা বাক্যের সাবজেক্ট হবে। নির্বাচন করলো, এটা একটা ভার্ব। কি নির্বাচন করলো? একটি লাল পোশাক, এটা হবে কি? একটা অবজেক্ট, ঠিক না? আর পার্টির জন্য এটা হবে একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন সাবজেক্ট চলে আসবে হি, সে সাবজেক্ট চলে আসলো বাক্যের। এরপরে সে কি করলো? নির্বাচন করলো। নির্বাচন করা ইংরেজি হচ্ছে কি? চুজ। নির্বাচন করা, এটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট টেন্সে করা, সেই জন্য এখানে চুজ আসলো। আর এখন আসবে কি? অবজেক্ট। সে নির্বাচন করলো একটি লাল পোশাক। অবজেক্ট হচ্ছে একটি লাল পোশাক, ইংরেজি হচ্ছে কি? একটি ইংরেজি এ, একটি লাল ইংরেজি হচ্ছে রেড, আর পোশাক ইংরেজি হচ্ছে ড্রেস। এ রেড ড্রেস, একটি লাল পোশাক। একটি লাল পোশাক আমরা বসিয়ে দিলাম। এরপরে পার্টির জন্য, দেখো জন্য কথাটির সাথে প্রিপজিশন ফরের একটা রিলেশন আছে, তো প্রিপজিশন ফর নিয়ে আসবো আমরা। এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ বানাবো পার্টির জন্য, এটাকে এই জন্য প্রিপজিশন ফর। এখন পার্টি একটা নাউন, সেই জন্য এর পূর্বে একটা দা এবং এরপরে পার্টি। আমাদের বাক্যটি হয়ে গেল, হি চুজ এ রেড ড্রেস, সে একটি লাল পোশাক নির্বাচন করলো। ফর দ্য পার্টি, পার্টির জন্য, সে একটা পার্টিতে যাবে হয়তোবা, সেজন্য সেই পার্টির জন্য একটা লাল পোশাক নির্বাচন করলো, মানে পরিধান করতে। হ্যাঁ, হি চুজ এ রেড ড্রেস, সে একটা লাল পোশাক নির্বাচন করলো। দেখো হিটা হচ্ছে প্রোনাউন, চুজটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা আর্টিকেল, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ড্রেস নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। ফর একটা কি বলতো? ফরটা হচ্ছে প্রিপজিশন, দা আর্টিকেল এবং ডিটারমিনার বলতে পারো। পার্টি হচ্ছে একটা নাউন। এখন এইটার স্ট্রাকচার আমরা এইটা লিখতে পারি। দেখো
যে হি হচ্ছে কি প্রোনাউন, ইউএন প্রোনাউন প্লাস চুজটা হচ্ছে কি ভার্ব, চুজ হচ্ছে ভার্ব প্লাস ভার্ব প্লাস এটা হচ্ছে কি একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, সেজন্য আমরা অ্যাডজেক্টিভ লিখে দিলাম, অ্যাডজেক্টিভ। এরপরে নাউন ড্রেস, নাউন। এরপরে প্রিপোজিশন প্লাস দা হচ্ছে ডিটারমিনার, MINER ডিটারমিনার। এরপরে একটা কি বসবে, নাউন, ডিটারমিনার পরে একটা নাউন বসে। ওকে, তাহলে এই হবে বাক্যের কি স্ট্রাকচার, ঠিক না? এখন দেখো এরপরে কি আছে, কনজুগেশন অফ ভার্ব কি হবে, চুজ, চুজেন। চুজ এখানে দুইটা ও, এখানে সিঙ্গেল একটা ও, এখানে SEN সিঙ্গেল ও এবং SEN করা হয়েছে, তাহলে এর কনজুগেশন অফ ভার্ব হবে এইটা, চুজ, চুজেন। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে তুমি ভিডিওটি পেয়ে যাও এবং ক্লাসটি তুমি করতে পারো। আর তোমার ছোট ভাই বোন যারা আছে, তোমার ক্লাসের সহপাঠী, তাদেরকে ক্লাসটি করার জন্য উৎসাহিত করতে পারো, যে এই ক্লাসটি করার মাধ্যমে সে উপকৃত হতে পারে। তো আশা করি ক্লাসটি ভালো লাগলো, একটা লাইক করে দাও। আর পরবর্তী দিনের ক্লাস করার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।